আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে এখন থ্যাঙ্কস গিভিং ব্রেক চলছে। থ্যাঙ্কস গিভিং ব্রেক বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে এই নভেম্বরের লাস্ট উইক সাধারণত ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকে। তো আবার ডিসেম্বরের শুরুর দিকে সবাই আবার চলে আসবে। তারপরে ডিসেম্বরের মাঝামাঝি এই সেমিস্টার অর্থাৎ ফল সেমিস্টার শেষ হয়ে যাবে। যাই হোক, তো একটা বিষয়ে আমাকে অনেকে নক করে থাকেন বাংলাদেশ থেকে, ইউএসএ তে অ্যাপ্লাই করার সময় ইউনিভার্সিটিগুলো কিভাবে সিলেক্ট করা যায়। ইউএসএ তে ৩-৪ হাজার ইউনিভার্সিটি, এর মধ্য থেকে আপনি হয়তো সর্বোচ্চ ৮-১০টা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেই ৮-১০টা আপনি কিভাবে সিলেক্ট করবেন এটি কিন্তু আসলেই একটি কঠিন ব্যাপার। তো ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন এর জন্য আমার পক্ষ থেকে দুটি পরামর্শ রয়েছে। প্রথমত, ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার পরিচিত যদি কেউ অলরেডি পিএইচডি কিংবা মাস্টার্স শুরু করে থাকেন, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু আপনাকে খুব ভালো পরামর্শ দিতে পারবে। ফান্ডিং এর ব্যাপার বলেন, স্কলারশিপের ব্যাপার বলেন, অথবা সংশ্লিষ্ট ইউনিভার্সিটিগুলো যেই স্টেটে রয়েছে সেই স্টেটে খরচ কীরকম, আই মিন লিভিং এক্সপেন্স কীরকম, এই ব্যাপারে কিন্তু একটা ভালো ধারণা আপনি আপনার পরিচিত মানুষজনের কাছ থেকে পেতে পারেন। তো এটি হচ্ছে একটা পদ্ধতি, অর্থাৎ আপনার সিনিয়র জুনিয়র কলিগস অথবা টিচার এদের মধ্য থেকে যারা ইতোমধ্যে ইউএসএ তে আছে বিভিন্ন প্রোগ্রামে পিএইচডি অথবা মাস্টার্স, ওই সংশ্লিষ্ট ইউনিভার্সিটি সম্পর্কে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারপরে হচ্ছে আপনি যদি আপনার জন্য সুইটেবল মনে করেন দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এটি হচ্ছে একটি সহজ পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে অ্যাপ্লাই করা। র্যাঙ্কিং কিভাবে দেখবেন, যে সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড 3টা র্যাঙ্কিং ব্যবস্থা প্রচলিত আছে। আমরা যেটাকে বলতে পারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। 3টা খুবই প্রসিদ্ধ এবং প্রচলিত 3 ধরনের র্যাঙ্কিং আমরা দেখি। একটা হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, আর একটা হচ্ছে টাইমস হায়ার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, আর একটা হচ্ছে ওয়েব ম্যাট্রিক্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। তো এই র্যাঙ্কিংগুলোর মধ্য থেকে যে কোনো একটি আপনি বাছাই করে নিয়ে তারপর সেখান থেকে আপনি আপনার জন্য সুইটেবল 8টা বা 10টা অথবা 5টা আপনার সামর্থ্য অনুযায়ী, যেহেতু অ্যাপ্লাই করতে টাকা লাগে, তো আপনি সেরকম ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তো প্রক্রিয়াটা কেমন হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই র্যাঙ্কিংগুলোর যে ওয়েবসাইট, সেখানে ঢুকে সেখান থেকে আপনি আপনার প্রোফাইল অনুযায়ী বেশ কিছু ইউনিভার্সিটির একটা লিস্ট তৈরি করতে পারেন। সেটি হতে পারে কোনো একটা এক্সেল ফাইল ওপেন করে অথবা কোনো একটা ডক ফাইল ওপেন করেও হতে পারে। আপনি ইউনিভার্সিটির নাম লিখলেন এবং কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চান সেই প্রোগ্রাম সম্পর্কেও কিছু লিখতে পারেন সেই ফাইলের মধ্যে। আবার হচ্ছে সেখানে সেই ডিপার্টমেন্টের নাম লিখতে পারেন অথবা ওই ডিপার্টমেন্টের বিশেষ কোনো প্রফেসরের নামও লিখতে পারেন, তাদের ইমেল অ্যাড্রেস লিখতে পারেন। তো এভাবে করে আপনি একটা লিস্ট তৈরি করতে পারেন। আমার পক্ষ থেকে যেটি পরামর্শ সেটি হচ্ছে যে আপনি আপনার প্রোফাইল যদি খুব ভালো হয়ে থাকে তাহলে আপনি 1 থেকে 200-র মধ্যে 2টা বা 3টা ইউনিভার্সিটি টার্গেট করবেন। লিস্টে অনেকগুলো থাকবে হয়তো, বাট আপনি ফাইনালি অ্যাপ্লাই করবেন 2টা বা 3টা ভালো করে দেখে নিয়ে। আর তারপরে 200 থেকে 500-র মধ্যে আপনি আবার এরকম 2টা বা 3টা, তারপরে 500 থেকে 1000-এর মধ্যে আবার এরকম 2টা বা 3টা। এভাবে আপনাকে টার্গেট করতে হবে। আপনি লিস্ট করবেন হয়তো 30টা বা 40টা ইউনিভার্সিটির, তাদের ওয়েবসাইটগুলো আপনি ভালো মতো ঘাটাঘাটি করবেন। কিন্তু ফাইনালি যদি আপনার প্রোফাইল খুব ভালো হয়ে থাকে তাহলে আপনি প্রথম 1 থেকে 100-র মধ্যে ধরেন 3টা করলেন, এরপরে 100 থেকে 500-র মধ্যে আপনি আরও 3টা করলেন, তারপরে 500 থেকে 1000-এর মধ্যে আরও 3টা করলেন। তো তাহলে এই 9টা হয়ে গেল। আর তার সাথে আর একটা অ্যাড করে আপনি 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারেন। আপনার যে একটা প্রাথমিক লিস্ট আপনি তৈরি করবেন সেখানে হয়তো 30-40টা বা তারও বেশি ইউনিভার্সিটি থাকবে। তবে ফাইনালি আপনি অ্যাপ্লাই করবেন এভাবে যে র্যাঙ্কিংয়ে 1 থেকে 100-র মধ্যে 3টা, 100 থেকে 500-র মধ্যে 3টা, 500 থেকে 1000-এর মধ্যে 3টা। তো যদি র্যাঙ্কিং দেখে অ্যাপ্লাই করেন তাহলে আপনি এভাবে করতে পারেন। তাহলে এইভাবে 9টা হয়ে গেল, তার সাথে আরেকটা অ্যাড করে আপনি হচ্ছে 10টা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আর্থিক সমস্যা থাকে, কারণ অ্যাপ্লাই করতে তো টাকাও লাগে, বেশ ভালোই টাকা লাগে,
তো যদি আর্থিক সমস্যা থাকে তাহলে এর থেকে কমও করতে পারেন, 4-5টাও করতে পারেন। আর যদি আর্থিক সমস্যা না হয় আরো বেশিও করতে পারেন। তবে সাধারণত অফিসিয়াল আইএলস স্কোর 10টা ইউনিভার্সিটিতে ফ্রি পাঠানো যায়, এরপরে আবার তাদেরকে একটা ফিটি দিতে হয়, এরকম কিছু ঝামেলা আছে। তো এই সব কিছু বিবেচনা করে আপনি এইভাবে ইউনিভার্সিটিগুলোকে সিলেক্ট করতে পারেন। তাহলে ইউনিভার্সিটি সিলেক্ট করার দুটি পদ্ধতি, একটি হচ্ছে আপনার পরিচিত যারা অলরেডি ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি বা মাস্টার্স করছে অথবা করে ফেলেছে অলরেডি, তাদের সাথে যোগাযোগ করে ইউনিভার্সিটিগুলো সম্পর্কে তথ্য নেওয়া। যদি সেগুলো আপনার জন্য সুইটেবল মনে করেন আপনি অ্যাপ্লাই করবেন। আর এছাড়া যে 3টা র্যাঙ্কিং আছে বললাম, তার মধ্যে থেকে যে কোনো একটিকে ফলো করে আপনি সেই র্যাঙ্কিং থেকে বেশ কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করে সেখান থেকে ফাইনালি 8টা বা 10টা আপনি চুজ করবেন অ্যাপ্লাই করার জন্য। তো আমার কাছে মনে হয় যে এটি সহজ পদ্ধতি এবং সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য। এইভাবে আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটি কথা হচ্ছে, যারা ফল 2025-এ ইউএসএ আসতে চান তাদের কিন্তু এখনই অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই করার সময় কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ এই নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়টাতেই কিন্তু ইউএসএর বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয়। তো সেই ব্যাপারটি মাথায় নিয়ে যদি আপনি রেডি থাকেন পুরোপুরিভাবে, আপনার ব্যাচেলর মাস্টার্সের সার্টিফিকেট, আপনার জিআরই কিংবা আইএলস স্কোর, আপনার স্টেটমেন্ট অফ পারপাস, তারপরে আপনার রিকমেন্ডেশন লেটার কারা দিবেন তাদের সাথে যোগাযোগ করে ঠিক করে ফেলা, সব কিছু নিয়ে যদি আপনি রেডি থাকেন তাহলে আপনি এখনই অ্যাপ্লাই শুরু করে দেন। এখনই কিন্তু উপযুক্ত সময় যদি আপনি ফল 2025-এ ইউএসএ আসতে চান। যাই হোক, এই ছিল আজকের মতো পরামর্শ। যারা ফল 2025 কিংবা পরবর্তী সময়ে ইউএসএতে অ্যাপ্লাই করতে চান পিএইচডি কিংবা মাস্টার্স প্রোগ্রামে, তারা এই পদ্ধতিতে ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।